বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। তো অন্যান্য দিনের মতো আজও নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে সকালবেলায় আমি পিঠা বানাতে চলে আসলাম রান্নাঘরে। তো পিঠার সব উপকরণই আমার রেডি ছিল। সব কিছুই আমি আগের দিনই রেডি করে রেখেছিলাম। তো আগের দিনও আমি কিছু পিঠা বানিয়েছিলাম, তারপরেও আর বাকি পিঠাগুলো আজকে সকালবেলা বানাচ্ছি। তো সকালবেলা উঠেই আমি পিঠা বানাতে চলে আসলাম। আজকে সকালে নাস্তা আমরা পিঠাই খাবো। তো আমি এখানে পিঠাগুলো বানাচ্ছি নেটের ব্যাগ দিয়ে। তো বাজার থেকে যে নেটের ব্যাগগুলো দেয় ওই ব্যাগগুলো দিয়ে। তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। বাজারের ব্যাগ এই নেটের ব্যাগ দিয়ে পিঠাটা অনেক ভালো হয় এবং খুবই তাড়াতাড়ি হয়। আমি সবসময় এভাবেই বানাই। আর সব কিছু রেডি থাকলে যে কোনো সময় পিঠা খেতে মন চাইলে বানিয়ে খাওয়া যায়। এজন্য আমি সব কিছু রেডি করে রেখে দিই। যখন মন চায় তখনই একটা দুটো করে বানিয়ে নিয়ে নিই। তো আমি এখন একটু কফি বানাবো। তো সবার নাস্তা টাস্তা খাওয়া শেষ। এখন আমি কফি বানিয়ে একটু কফি খাবো। আমি যেভাবে কফি বানাচ্ছি, তো এইভাবে কফি বানালে অনেকটাই বাইরে দোকানে কফির মতোই স্বাদটা আসে। তো প্রথমে আমি কফি, চিনি আর একটু গরম দুধ দিয়ে অনেকক্ষণ ঘুটে নিই। তারপরে উপর থেকে এভাবে দুধটা ঢেলে দিলে মানে কফির যে একটা ফেনা ফেনা ভাব আসে ওইটাও হয় এবং কি খেতে পুরাই বাহিরের কফির মতোই লাগে। ওদিকে শিফা আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেছে, কারণ আজকে আলোহার ক্লাস আছে। তো অনলাইনে ক্লাসগুলো হচ্ছে। তো এই আলোহার কোর্সটা দুইভাবে হয়, সিনিয়র এবং কি জুনিয়র। তো ওর জুনিয়র কোর্সটা অনেক আগেই শেষ করেছিলাম, কিন্তু সিনিয়র কোর্সে ভর্তি করার পর কিছুদিন ক্লাস করার পর আর করতে পারিনি লকডাউনের জন্য। তো এখন আবার শুরু পড়েছে আর কি অনলাইন সিস্টেমে ক্লাস নেওয়া। তো অনলাইনে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত ক্লাস হয়। তো দেখতে পাচ্ছেন ও আলোহার ক্লাস অনলাইনে করছে। আমার বাসার দুপাশে বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ চলছে। তো অনেক শব্দ হচ্ছে, শব্দের জন্য সরি। এদিকে বাবা বাজারে গিয়েছিল। তো বাজার থেকে কী নিয়ে আসছে দেখি। তো আবার জলপাইয়ের আচার করার জন্য জলপাই নিয়ে আসছে অনেকগুলা। কিছুদিন আগের ব্লগে আমি একটা জলপাইয়ের আচার দেখিয়েছিলাম। আচারটা খেতে অনেক মজা হয়েছিল, এই জন্য আবার নিয়ে আসছে ওইভাবে আচার করার জন্য। আরও নিয়ে আসছে চিংড়ি মাছ, তারপর রুই মাছ আর সরপুঁটি। তো চিংড়ি মাছগুলো আমি ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ময়লাগুলো ফেলে দিই। তারপর এভাবে গরম একটু ভাপ দিয়ে নিই। তো ভাপ দেওয়া হয়ে গেলে পরে চিংড়িগুলো বেছে ডিপ করে রেখে দিই। তো মাছগুলো ভালো ছিল। তো বড় মাছটা তো কেটে এনেছে, তারপরে মাছগুলো একটু গুছিয়ে রাখতে হবে। এদিকে আমি সবজি টবজি সব কেটে রেডি করে রেখেছিলাম, জানি বাজার করতে গেলে ওই দিন রান্নাবান্না অনেক দেরি হয়ে যায়। তো আমি আজকে রান্না করব পেঁয়াজ পাতা। তো এটা পেঁয়াজ পাতা আর চিংড়ি মাছ দিয়ে, আর সিম রান্না করব সরপুঁটি মাছ দিয়ে, আর করলা ভাজি। তো আজকে রান্নাটা শর্টকাটে করতে হবে, কারণ এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। তো পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটা এভাবে রান্নাটা অনেক ভালো লাগে। আমি দুচলাই একসাথে রান্না বসিয়ে দিয়েছি, কারণ রান্না করতে অনেক দেরি হয়ে গেছে এমনিতেই। তো মাছগুলো আমি ভেজে নিয়েছি, এভাবে আমি তরকারিটা রান্না করা শেষ করলাম। আগেই বলা ছিল আজকে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেব বিকেলবেলা। তো আর কি বিকেলবেলা আবার আসলাম ফ্রেঞ্চ ফ্রাই বানাতে। তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো আমি কেটে নিচ্ছি।
আরেক চুলায় আমি গরম পানি ফোটাতে দিয়ে দিয়েছি। গরম পানি হয়ে গেছে, আমি চুলাটা অফ করে রেখেছি। এখন আলুগুলো ভালো করে ধুয়ে কষ ছাড়িয়ে আমি গরম পানিতে আলুগুলো দিয়ে দিব। তো হালকা ভাপ দিয়ে পানি ঝরিয়ে পরে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি ভেজে নেব। নেহা শিফা তো অপেক্ষা করতেছে কখন ফ্রেঞ্চ ফ্রাই হবে। তো সন্ধ্যায় নাস্তা করবে। আমার ফ্রেঞ্চ ফ্রাই বাজে হয়ে গেছে, এখনই ওদের নাস্তা করতে দিয়ে দিব। তো সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একইভাবে কাজ করে যাচ্ছি, তারপরও যেন কাজ শেষই হচ্ছে না। এখন অনেক ক্লান্ত লাগছে, আমার আর মন চাচ্ছে না কোনো কিছু করতে, কিন্তু এগুলা আবার পরিষ্কার করে গুছিয়ে রাখতে হবে। এরপর আবার আছে রাতের খাবার। রাতের জন্য আবার কে কী খাবে সবাইকে খাওয়িয়ে তারপরে ঘুমাতে ঘুমাতে সেই 12টা 1টা বেজেই যায় প্রতিদিন। আবার ভোরবেলা উঠতে হবে, মানে একই রুটিন ঘুরে ফিরে সেই প্রতিদিন একই রুটিন চলছে। কিছু করার নেই, করতেই হবে, কারণ আমাদের কাজই এটা। ঘর সংসার বাচ্চাদের সামাল দেওয়া এগুলাই করতে করতেই সারাদিন চলে যায়। তো এখন ওদেরকে নাস্তা দিব। তো আমাদের আর কিছু করার নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিবেন প্লিজ। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।